আবারও ব্যক্তিগত একটি পারিবারিক ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা নানার বাড়িতে কাটানো অসাধারণ মুহূর্তের কিছুটা সাক্ষী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লগের সাথেই থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। এর দুটো খণ্ড এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। এই ব্লগটা একদম শীতের শেষের দিকে, যখন শীত চলে যাচ্ছিল এরকম একটা টাইমে আমরা যখন নানার বাড়িতে ছিলাম। আমার ভাবি, সুইট ভাবিটা কিন্তু প্রতিদিন সকালবেলা পিঠার আয়োজন করছিল তার ইচ্ছে মতো, যখন যেটা ভালো লাগে। কখনো ভাপা পিঠা, চিতই পিঠা, দুধের পিঠা, সব কিছু তার সব কিছু খাওয়াতে হবে আমাদের, এরকম একটা ব্যাপার। সকালবেলায় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। আমার ভাইটা কিন্তু বাড়ির সামনের জমিটা রেডি করছে। ওদের বাড়িতে পাবনাই আলুর গাছও আছে। এই যে সব কিছুই, কোনো কিছুই বাদ নেই যেন। এই বাড়ির সামনের এই জায়গাটাতে ওদের সরিষা উঠবে, এখানে সবাই সরিষা নেবে। যে আমার ডাক্তার ভাই ভাবি যে বাড়ির খোলাটা রেডি করছে। আমার সুইট ভাবিটা কিন্তু পান খায়, আমি একটু পান ট্রাই করলাম। পান খাওয়া হয় না, তো এখানে এসে একটু দেখে খেতে ইচ্ছে করলো। এটা তো একটা ভালো লাগা, সব কিছুতে একটু ট্রাই করেছিলাম। এদিকে কিন্তু এই যে সব কিছুই আমার ক্যামেরাবন্দি করা চাই। মুরগি ডিম দিতে বসে গেছে। এরা সব কিছু অথেন্টিক খায় একেবারে, কোনো ভেজাল নেই, কোনো কিচ্ছু নেই। চারিদিকের প্রকৃতি সে তো এক অসাধারণ, কি বলবো। ভাবি কিন্তু ভাইয়েরকে পান খাইয়ে দিল, কি ভালোবাসা আর কি যে তাদের সরলতা। এনারাও পাখিরা বাসা বানাতে ব্যস্ত। গ্রামের মহিলারা কিন্তু এই যে আলু তুলতে ব্যস্ত, নানা বাড়ির জমিতে আলু তুলছে, কি যে ভালো লাগে। আর এই যে ভাই তার কচুর জমিতে একটু নিড়ানি দিচ্ছিল, আমিও সঙ্গে ছিলাম, কিছু কচুরলতি নিয়ে আসলাম। আর গ্রামের মাঠে ঘাটে আমি তো সব জায়গায় বেরিয়েছি মুগ্ধতা নিয়ে, অসাধারণ। 9 দিন ছিলাম আমরা সেখানে। সব কিছু আমার দেখা চাই, গ্রামের আনাচে কানাচে, মাঠে ঘাটে পথে সব কিছু ভিডিও ক্যাপচার করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভালো লাগার আসলে শেষ নেই যেন, এক বিশাল মুগ্ধতা, বিশাল বিশাল, কিচ্ছু বলার নেই। অসাধারণ লেগেছে সব কিছু। আমার সুইট ভাবিটা দেশি মুরগি রান্না করে নিচ্ছে। এদিকে এসে শুধু তাই নয়, পোলাও থেকে শুরু করে তার মনে যখন যা চাচ্ছে এত বেশি নামিয়ে দিচ্ছে। এত খাওয়া সম্ভব নয়, কিন্তু তার কথা কে শুনবে। আসলে ভাই যেমন বড় মনের, ভাবিও ঠিক সেরকম। দুজনকে আল্লাহ একইভাবে মিলিয়ে দিয়েছে। এটাই হয় আসলে। এভাবে করে সব কিছু ক্যাপচার করে নিলাম। এই দেখুন কতটা সুন্দর, পুকুরের উপর দিয়ে বক পাখিটা উড়ে যাচ্ছিলো। সব কিছু আপনাদের দেখিয়েছি আমি, আমার ভালো লেগেছে। কিছুটা সরিষার জমিতে সরিষার ক্ষেত অনেকটা ছিল। এই যে ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠটা অনেক বড় এবং অনেক বৃক্ষ আছে। যে স্কুল, এই স্কুলে আমার বাবা জমি দিয়েছিলেন, সেখানে স্কুল হয়েছে। আসলে এভাবে করে সময় কাটাচ্ছিলাম। বাবার কথা ভীষণভাবে মনে পড়েছে, অনেক মিস করেছি। আমার বোনটা কিন্তু যখন আসছিল তখন অনেক ভালো লেগেছে। মা আসলেই তাকে নিয়ে আসে, এভাবে করেই সময় দেয়। বাবাকে অনেক মিস করেছি। বাবার কবরের পাশে যে অনেকবার দাঁড়িয়ে থেকেছি, রাস্তার পাশে বাবার জন্য দোয়া করেছি। এই গ্রামেই তো বাবা শুয়ে আছেন। অনেক বছর আগেই বাবা আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। তবু বাবাকে একটা দিনের জন্য ভুলে যাইনি। আমি এভাবে করে সময় কাটিয়েছি, কিন্তু প্রতিটি ক্ষণে ক্ষণে কিন্তু বাবাকে মনে করেছি। এর মধ্যে ভাই এসেছিল একদিন দেখা করার জন্য। গ্রামের সব কিছুতে আমি ঘুরেছি, সবার সঙ্গে বেরিয়েছি। আমার মামাতো ভাইয়ের ছেলের বাইক আছে, সে বাইকে চড়েও কিন্তু আমি বেরিয়েছি এবং গ্রামের সব কিছু দেখেছি। বাজার ঘাট, ইচ অ্যান্ড এভরিথিং, কিচ্ছু বাদ যায়নি। এক মুগ্ধতাই, এক ভালো লাগা। এই ভালো লাগা আমি রেখে দিয়েছি জীবনের ফ্ল্যাশব্যাকে। যখন হয়তো একদিন আমি থাকবো না, তখন সবাই দেখবে, আমার সোনামণিরা দেখবে যে মাম্মাম কোথায় কোথায় ঘুরেছে, কোথায় গিয়েছে। এটা আমি একটা সম্পদ হিসেবে রেখে দিলাম। আর এই যে সবাই যখন আমরা চলে যাব, সব কিছু লাউ শাক থেকে শুরু করি, শুটকি মাছ থেকে শুরু করে এতদিন থেকেছি, খেয়েছি, তবু যেন মন ভরেনি। সব কিছু দিয়ে দিচ্ছে আমার সুইট ভাবিটা। এই যে জমির আলু, সে সব কিছু তার মতো করে রেডি করছে। এইগুলো ভালোবাসা আসলে, এই ভালোবাসা সীমাহীন, এর কোনো তুলনা হয় না। সব কিছু তার স্বাধীন মতো পাচ্ছি। এদিকে আমিও কিন্তু রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাদেরও বেরিয়ে যেতে হবে। সব কিছুই চান এভরিথিং আমরা গুছিয়ে নিচ্ছি। মায়ের এই মুগ্ধতা দেখে আমি অবাক হয়ে গিয়েছি, কারণ আমরা যখন মফস্বল শহরে থাকলেও খুব স্বাচ্ছন্দ্যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আমাদের থাকা হয় আমার মা। কিন্তু গ্রামের বাড়িতে যে মা যে এতটা ভালো লাগে থাকে, তার নিজের বাবার বাড়ি বলে কথা। আসলে বাবার বাড়িতে সবার মন কাঁদে বাবার বাড়ির জন্য, যত বয়স হোক আর যাই হোক না কেন। এভাবে করেই মা তার মুগ্ধতা নিয়ে কখনো কেঁদেছেন, কখনো হেসেছেন, তার এই বাড়িতে কোথায় ঘুরেছেন, সব কিছু কিন্তু মা আমাকে দেখিয়েছেন। আমিও শুধু শুনতাম আর দেখতাম আর সব কিছু ভিডিও করছিলাম। সব কিছু তারা রেডি করে নিয়েছেন। আমার বউ চলে গেল আজকে
বউ আমাদের আগ দিয়ে চলে গেল, বউকে বিদায় দিয়ে তারপরে আমাদেরও বেরিয়ে যাবার পালা। আমার মামাতো ভাইটা কিন্তু আমাদের সঙ্গেই যাবে, ভাই আমাদেরকে দিয়ে তারপরে আসবে। এভাবে করেই ভালোবাসায় আঁকড়ে রাখে আমাদেরকে, মুগ্ধতায় ভরিয়ে দেয় সবসময়। এই মানুষগুলোর জন্য আসলে অনেক দোয়া, সবাই দোয়া করবেন এই সহজ সরল মানুষগুলোর জন্য। সবাই মায়ের জন্য দোয়া করবেন। বাবা চলে গেছেন কিন্তু মা আমাদের মাঝে এখনও আছেন। মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া চাই সবার কাছে। অনেক অনেক ভালোবাসায় আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। এভাবেই পাশে থাকবেন, কাজ নিয়ে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন।